আজকের রান্না হচ্ছে বরবটি আলু দিয়ে ছোট মাছ রান্না করা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি এখানে প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পর এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এই যে মোটামুটি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম আগে, যেন মশলাটা পুড়ে না যায়। এখন মশলা দিব, কারণ অনেক সময় দেখা যায় কি মশলা দেওয়ার আগেই পেঁয়াজটা একটু পুড়ে যায়, আর আমার পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো, তাই আগে পানি দিয়ে নিলাম। আর এখন হচ্ছে পরিমাণ মতো হলুদ, মরিচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে একটু বাটা মশলাও আমি ব্যবহার করেছি। আমার কেন জানি প্রত্যেকটা রান্নাতে যদি একটু বাটা মশলা দিতে পারি তাহলে আমার কাছে ভালো লাগে। অনেকে আছে বাটা মশলা প্রত্যেক তরকারিতে খায়, অনেকে খায় না। এটা যার যার চয়েসের উপর নির্ভর করে। তা আমার কাছে ভালো লাগে, আমি তাই দিই। আর এখানে মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এখন হচ্ছে এই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। প্রথমে আলুটা দিয়ে আলুটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব, কারণ আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে আর বরবটিটা বেশি সময় লাগবে না। তো আলুটাকে একটু সেদ্ধ করে আমি বরবটিটাও দিয়ে দিলাম। এই তো মোটামুটি একটু সেদ্ধ হওয়ার পর আমি এখন যে ছোট মাছগুলা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এই ছোট মাছগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু বিভিন্ন পদের ছোট মাছ একসাথে। তো মাছ দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই পরিমাণ মতো পানি দিয়ে আর উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে এখন এটাকে রান্না করে নেব। আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।